শীতের দিন আইলেই মানুষে গো হাঁস আর রুটি পিঠা খাওয়ার একাল ধুম পড়ে যায়। তাই মোরাও আজ গো হাঁস আর রুটি পিঠা খামো। হাঁস খাওয়া কি যে কষ্ট, হাঁস বাঁচতে বাঁচতে একালে দিন শেষ হয়ে যায়। মোরা হানে ৫-৬ জন মানুষ কিন্তু হাঁস বাঁচতে লইছি, আর মগো লগে ২ জন কামের বুয়াও আছে। তাই মোর কিলো হাঁস বেশি একটা বাসি নাই, আর কারণ কি মই এদিকে দুপুরে রান্নার ব্যবস্থা করতে আসলাম যে দুপুরে রানমু, আর হ্যাঁ হাঁস টাস বাইসে কাটতে কুটতে রেডি করতে আসলে হাঁস সন্ধ্যার পর রান্দা হইবে। আর আজকে মোরা হাঁস টাস বাঁচতে লইছি মগো একটা লাস্ট ফ্লোরে, উপরে এখনো অনেক কাজ কমপ্লিট হয় নাই। তাই রুম গুলো কাল খালি পড়ে আছে, তাই হ্যানে বইয়ে কিন্তু হাঁস টাস বাঁচতে সুবিধা হইবে বেশি মানুষ, তাই হেতে মোরা হ্যানে বইয়ে বাঁচতে লইছি। আর এদিকে দেখেন মোর পোলাই কি করতে আছে, আস্তা গুড় ধরে নিয়ে কামড়াই কামড়াই খাইতে আছে। এটা গুলো আনা হয়েছে পিঠা বানানোর লইগে। খেজুর গুড় পোলা পানের দ্বারা খাইতেও মজা লাগে। তাই এখানে দেখেন এই যে দুহারে মোরা খামো হইছে গিয়া দেশি কই মাছ। মুই একটু কই মাছ করতে লইছিলাম, মুই মোড়েও করতে পারি না, আর কেমন কাটা 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 কাটা। অন্য সব মাছ অনেক করছি, কিন্তু কই মাছটা মোর এখনো কোটা হয় নাই। তাই হাইতে বুয়া আবার হে নিজে মাছ করতে লইছে। যতক্ষণ আমি বাসায় কই মাছ আনি তাই বুয়া হে কাটতে দেয়, হে আবার ভালো করতে পারে কই মাছ, একালে বেশি সময়ও লাগে না, অনেক তাড়াতাড়ি কুটতে লাগে। তোর মোর মাইয়ে পোলাই আবার উপরে ফাঁকা জায়গা পাইয়ে খালি দৌড়াদৌড়ি করতে আসলে। অগো কত ফির কইছি যে চুপচাপ একখানে হ্যাঁ আর বইয়েই থাকে না, খালি দুষ্টামি করে। আর পোলাপান মানুষ কন্ট্রোল করাও কঠিন, ওরা তো কোনো কথাই শুনতে চায় না। এদিকে দেখেন এই পাশে সিঁড়ি ঘরে মোরা এই যে আলগা চুলাটা বসাইছি। এই চুলাটা হইছে সিমেন্টের, নিচে ইট দিয়া হে এরপর চুলাটা বসাইছি। বুয়া আবার জাল ধরাইয়া দিতে আছে, আর এদিকে মোর পোলাপানে ধ্যান কি করতে আছে, দুষ্টামি করতে আছে। উপরের ফ্লোরেই একটা রুমে আবার মোরা খাট টাট বসাইছি। আজকে মোরা খামো এই রুমে বইয়াই। রুমটা অনেক বড় আছে আর খাইতেও সুবিধা হইবে। তাই এই পাশে সিঁড়ি ঘরে এই যে দেখছেন না, এটা হইছে মগো আর একটা সিঁড়ি। তো মগো ডুপ্লেক্সের জন্য আলাদা একটা সিঁড়ি আছে ঘরের মধ্যে, আর এই পাশে সিঁড়ি রয়েছে কি যে যেহেতু এটা 7 তলা ফাউন্ডেশন, উপরে যখন বাকি ফ্লোর গুলো কমপ্লিট করা হবে ভাড়া দেওয়ার লেগে, তখন হ্যাঁ এই বাইরে সিঁড়িটা ইউজ করবে। তো এদিকে আবার মোরা রান্দার মধ্যে চাটা ও খাইয়ে লইতে আসি, ওখানে আবার দুধ চা বানাইছে, হেই আবার খাইতেছি। এদিকে আবার শাশুড়ি খালা শাশুড়ি হ্যাঁ আবার একজনে আঁশ রানতে আছে, আর একজনে আবার এই রুটি পিঠা আর কাই করতে আছে। তো মুই আজ পর্যন্ত কখনো রুটি পিঠার কাই করি নাই, আর হেইতে দেখতে আসি তাকাই তাকাই যে হ্যাঁ কিরকম কাই করতে আছে। আটা যেরকম করে সেদ্ধ করে সেই রকমেরই অনেক। বিয়ের পর মুই নিজে আগ্রহ সহকারে অনেক কিছু শেখার চেষ্টা করি, কারণ কি একসময় নিজেরই অনেক কিছু করা লাগবে, আগে থাকতে শিক্ষা রাখলেই ভালো, তখন আর বেশি কষ্ট হইবে না। তো এখানে সবাই আটাগুলোর একটা ভালো মতো মাছ দেয়া আছে, মাছ দিয়ে তো এরপর রুটি পিঠা বানাইতে হইবে, আর রুটি পিঠার লাগে কিন্তু চুষি পিঠাও বানানো হইবে। তো মোরা গুলো এখানে পিঠা বানাইতেছি এগুলো সন্ধ্যার পর রাইতের বেলা। আর যে বুয়ো 2 জন আছে না, হেরা কিন্তু যায় নাই, হ্যাঁ গো রাইখে দিছি, কইছি কি পিঠা টিঠা বানাইয়া একবারে খাইয়ে টেয়ে হে এরপর যাইবেন, হে এরা এখনো যায় নাই। তো এদিকে মোর মাইয়ে খামিতেছে হে রুটি পিঠা বানাইবে। হ্যাঁ দেখেন না বেলনি পিঠা নিয়েছে, হ্যাঁ বেলতেই পারে না, সব আটা বেলনির লগে পিড়ির লগে একালে লাগাই টাগাই একাল মাখামাখি করে হেলাইছে। আরে মেঘে তোর আর বেলা লাগবে না, এদিকে দে, হ্যাঁ হে বেলবি, হ্যাঁ তো কি আর করা, ওরে দিয়েছিলাম একটু বেলতে। তো এদিকে আবার দেখেন এই যে মগো হইছে হাঁসের মাংসটা, কালে কি সুন্দর একটা কালার হইছে, প্রায় ইয়ে আইছে। তাই হাঁসের মাংসটা গুলো মোর শাশুড়ি বসাইছে, মই এবার একটু লাড়ে সেটে দেখতেছিলাম যে তলে আবার লাগিয়ে টেগে পড়ে কিনা। হাঁসের মাংস খাইতে অনেক মজা, কিন্তু হয় কি হাঁসের মাংসে বেশি একটা মাংসই হয় না, বেশিরভাগই থাকে হাড্ডি। আর রান্দার পর মনে হয় কি মাংসগুলো আরো একাল বেশি চুষা যায়, বেশি একটা চানবরকতি হয় না। তাই হাঁস কিন্তু মুই নিজেও কয়েক ফের রাঁধছি, এক ফির নারিকেল দিয়েও রাঁধছি, হ্যাঁ কিন্তু অনেক মজা হয়েছিল। আপনাদের মধ্যে কারা কারা এই শীতে হাঁসের মাংস খাইছেন হেরাগুলো অবশ্যই কমেন্টে জানাইবেন। তাই এদিকে দেখেন মুই আবার মোর মাইয়া পোলারে 2টারে খাওয়াইয়ে দিতে আসলাম, কারণ কি অনেক রাত হয়ে গেছে, ওরা যদি আবার ঘুমাইয়ে পড়ে। আর আবার বুয়ার নাতি আইছে, সেই বুয়ার নাতির লগে আবার লুডো খেলে। মোর মাইয়া পোলায় মানুষজন পাইলে কি যে খুশি হয়। এদিকে আবার ধান কেউ রুটি পিঠা বেলতে আছে, কেউ আবার চুষি পিঠা। তো বুয়া আবার চুষি পিঠা কাটে না, হে করে কি এই যে সাপের নাহান এই গোল গোল কি কয় লম্বা করে দিতে আসলে, আর মোর খালা শাশুড়ি কাটতে আসলে। আবার মুই আবার হ্যাগো লগে আবার একটু একটু করে কাটার চেষ্টা করতে আসলাম, মুই কখনো চুষি পিঠা বানাই নাই, তাই আজকে কালে চেষ্টা করতে আসলাম। মোর অত ভালো হইতে আসলে না, আর সবাই নেন মুই এত তাড়াতাড়িও পারি না, এককালে ধীরে ধীরে একটু একটু করে করার চেষ্টা করতে আসলাম। আবার বুয়া মোরে দেখাই দিতে আসলে যে এইরকম করে কাটবেন। তো মোর গুলো সবার লাগে কাম কাজ করতে অনেক ভালোই লাগে, মানুষজন যদি বেশি থাকে হলে কাম করতে কিন্তু সময়ও লাগে না, গল্প করতে করতে দেখা যায় কি সব কাজ এককালে শেষ হইয়া যায়। কাকু কাকু মন না এরকম সবার মিল একলগে কাম করতে ভালো লাগে, অবশ্যই কমেন্টে জানাইবেন। আসলে বেশি মানুষের কাম করলে কখন যে কাজ শেষ হয়ে যায় হ্যাঁ টেরি পাওয়া যায় না। তো মুই আবার এদিকে একটু রুটি ভাজতেও আইয়া পড়লাম, সবাই আবার অন্যান্য কাম করতে আসছে, মুই আবার এই ভাই একটু রুটি ভাজতে আসি। শীতের দিনে চুলার তরে কিন্তু বইতে খারাপ লাগে না, ভালোই লাগে, গরম তাপ আসতে আসলে আর মুই রুটি ভাজতে আসলাম। তাই আজকে ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন। আল্লাহ হাফেজ।